আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা পাপী গুনাহগার গো, ও নবীজি আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, আর ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। মুহররম মাসের শেষ জুমা, চতুর্থ জুমায় আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। সবার আগে আসে প্রথম কাতারে আমরা অবস্থান করতে পেরে আল্লাহর দরবারে এই হৃদয় থেকে একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর উম্মত আমরা হতে পেরে ধন্য, সেই নবীজির প্রতি আজকে পবিত্র জুমার দিনে আমরা একবার দুরূদ আদায় করি, ছোট্ট একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুহররম মাসের 24শে মুহররম, আগামী জুমা আর মুহররম মাস থাকবে না, এটাই শেষ জুমা। আল্লাহ পাক আমাদেরকে মুহররম মাসের শেষ জুমা জুলাই মাসের 10 তারিখে এই পবিত্র ঘরে আসতে পেরে আল্লাহর পাকের দরবারে আমরা আবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ 3 জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং নবীর দহিত্র কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা আলোকপাত করেছি। বিশাল আকারে ওনাদের আলোচনা আমরা শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত আকারে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করেছি। কেননা এই মুহররম মাসেই আহলে বায়তের আলোচনা করা এটা আল্লাহর সুন্নত। কার সুন্নত? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে এই আহলে বায়ত তারা পবিত্র, ফুত পবিত্র, তাদের নাম এবং তাদের কিয়ামত পর্যন্ত তাদের বংশধররা পবিত্র, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক কেবল সান, হে আহলে বাইত, তোমাদের থেকে সকল অপবিত্র দূর করতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইতেছেন কি, লিইউযহিবাকুম আনকুমুর রাজসা আহলাল বাইত, আহলে বাইত যারা আসবেন, নবীর পরিবার, নবীর বংশধর, তাদের থেকে সকল অপবিত্রতাকে আল্লাহ তাআলা দূর করে পবিত্র করতে। বলেন সুবহানাল্লাহ। তো তাদেরকে পবিত্র রাখবেন আল্লাহ পাক। ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, এবং তোমাদেরকে আমি পূর্ণরূপে পবিত্র রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর পরিবার আহলে বায়েতের মধ্যে সদস্যদের মধ্যে কারবালার ময়দানে 72,000 সেনাবাহিনীর মুখোমুখি হয়েছে মাত্র 72 জন। 22,000 শূন্য সেনাবাহিনী এসেছে 72 জন লোককে মারার জন্য। কতজন লোককে? 72 জন লোকের মধ্যে নারী, পুরুষ এবং ওটের রাখাল, এই সবগুলা মিলেই 72 জন। আর নবীর বংশধর, নবীর পরিবারের মধ্যে ছিল 23 জন। কতজন? 23 জনের ভিতরে সর্বকনিষ্ঠ একটি সন্তান, তিনি জীবিত ছিলেন। কেন জীবিত তাকে রাখা হইল? কেননা তিনি তাঁবুর মধ্যে অবস্থান করলেন, ওইখানে তিনি অসুস্থ ছিলেন, গুরুতর অসুস্থ ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে, নাম হইল জয়নুল আবিদিন। কি নাম? আমরা আজকে নবীর বংশধর সেই জয়নুল আবিদিনের জীবনী সম্পর্কে, তানার জিন্দিগিতে তিনি কি করলেন তার সম্পর্কে আমরা দুই একটি কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করে, বলুন আমিন। নবীদের জীবনী, নবীর বংশধরদের জীবনী আলোচনা করা সওয়াবের কাজ, গুনাহ মাফ হয়। কোরআন শরীফে কেসাস, কিচ্ছা, কাহিনী, আল্লাহর অসংখ্য আয়াত নাজিল করেছেন, নবীদের কাহিনী, বংশধরদের কাহিনী, কোরআন থেকে বর্ণিত, হাদিস থেকে বর্ণিত। তো জয়নুল আবিদিন, আমরা তার পরিচয় নিব। জয়নুল আবিদিন এর অর্থ হলো তিনি ইবাদতকারীদের ভূষণ, অর্থাৎ তিনি হলেন অলংকার। আবিদিন, তিনি আবেদ বান্দা ছিলেন, তিনি ছিলেন একজন পরেজগার দিনদার ব্যক্তি, যিনি সারাক্ষণ আল্লাহর ইবাদত করতেন। তাই ওনার উপাধি হলো জয়নুল আবিদিন, অর্থাৎ তিনি ইবাদতকারীদের অলংকার, অর্থাৎ তার মতো ইবাদতকারী তৎকালীন যুগে আর কেউ ছিলেন না।
এটা হলো তার উপাধি জয়নুল আবেদিন। তার আসল নাম হইল আলী। কি নাম? আলী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওনার দুইজন স্ত্রী ছিলেন। একজনের প্রথম ঘরের যেই স্ত্রী, তিনিও তার সন্তান নাম রেখেছেন আলী, অর্থাৎ স্বামীর কাছে অনুরোধ করলেন কি রাখার জন্য? আলী। এবার জয়নুল আবেদিন কিন্তু দ্বিতীয় স্ত্রী সাহারা বানুর গর্ভে জন্মগ্রহণ করেছেন। কার ঘরে? সাহারা বানু, তার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করলেন তার নামও ছিল আলী। অর্থাৎ সাহারা বানু তিনি তার স্বামীকে বললেন, আমি আলী নামটাকে ভালোবাসি। কেন ভালোবাসি? কেননা আলী ছিলেন সাহারা বানুর শ্বশুর, অর্থাৎ আলী করমুল্লাহ ওয়াজহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহারা বানু তার শ্বশুরকে এত ভালোবাসতেন। কেন ভালোবাসতেন সেটা আমরা পিছিয়ে যাব। এত ভালোবাসার কারণে শ্বশুরের নামে নিজের ছেলের নাম রাখে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার আগের বউর ছেলের নামও আলী, এখন আমার ছোট্ট বউ বলতেছে তার সন্তানের নাম রাখার জন্য আলী। এবার তিনি বুদ্ধি খাটাই চিন্তা করলেন, আমার প্রথম সন্তানের নাম থাকবে আলী আকবর, দ্বিতীয় সন্তানের নাম রাখবো আলী আসগর। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আলী আকবর মানে বড়, আকবর মানে বড়, আসগর মানে ছোট। আলী আকবর, আলী আসগর। আলী আসগর হলেন জয়নুল আবেদিন। বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র জয়নুল আবেদিন 38 হিজরির, কত হিজরি? 38 হিজরির 5 শাবান 658 সালে মদিনায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল আলী, উপাধি জয়নুল আবেদিন। তার মা ছিলেন পারস্যর সম্রাট রাজা ইয়াজদেগারের কন্যা। অর্থাৎ জয়নুল আবেদিনের মা ছিলেন একজন রাজার মেয়ে। কার মেয়ে? রাজা ইয়াজদেগান। সে কিন্তু মুসলমান ছিলেন না। এর কাহিনী আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে ইসলামিক ঘটনাগুলো শুনবেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হইল হুসাইন, আর হুসাইনের সন্তান, ছোট সন্তানের নাম হইল আলী আসগর, অর্থাৎ জয়নুল আবেদিন। আমরা জয়নুল আবেদিনের কথা বলতেছি। জয়নুল আবেদিনের নানা ছিলেন পারস্যের রাজা, সম্রাট রাজা ইয়াজদেগার। তার নাম ছিল রাজা ইয়াজদেগার। রাজা ইয়াজদেগারের 3 জন কন্যা ছিলেন। কয়জন? 3 জন কন্যা। ওই কন্যার ভিতরে সবচাইতে কনিষ্ঠ কন্যার নাম হইল সাহারা বানু, অর্থাৎ হুসাইনের দ্বিতীয় স্ত্রী জয়নুল আবেদিনের মা। এই সাহারা বানু পরিচয় আমরা জানলাম যে সে সম্রাট ইয়াজদেগারের কন্যা। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেন, দ্বিতীয় বিয়ে করেন, তখন শাসনামল ছিল কার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মুসলিম সাম্রাজ্যের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতে নতুন নতুন এলাকাতে ইসলামের পতাকা উড্ডয়মান হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গা বিজয় করে করে মুসলমান জায়গাটা বাড়তেছে। যুদ্ধের ময়দানে ধরেন এই জায়গাটা ছিল ইহুদিদের এলাকা, এখানে যুদ্ধ হয়েছে, মুসলমানরা জয়লাভ করছে, তারা জায়গা জমি ফালাই, কেউ বন্দী হয়েছে, কেউ চলে গেছে। এবার মুসলিম রাজ্যগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছে, এবার বৃদ্ধি পাইতেছে। সেই সময় মুসলমানদের শক্তিশালী 2টি প্রতিদ্বন্দ্বী ছিল, একটা হলো পারস্য আর দ্বিতীয়টা হলো রোম, যেটা আমরা রোম শহর বলি। রোম সম্রাট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহেব একদল মুসলিম সেনাকে পারস্য সম্রাটের জায়গায়, পারস্য সম্রাটের কাছে পাঠালেন যুদ্ধ করার জন্য। পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের অভিযানে পাঠাইছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী। অর্থাৎ ইহুদিদের সাথে আর মুসলমানদের সাথে কি হয়? যুদ্ধ হয়। পারস্য সম্রাট ইয়াজদেগার, অর্থাৎ পারস্য সম্রাট ছিলেন জয়নুল আবেদিনের নানা। ইয়াজদেগার বারবার চেষ্টা করিও মুসলিম সেনাদের সাথে যুদ্ধে সে কখনো লাভ করতে পারে না, জয়লাভ করতে পারে না, সবসময় পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার বিতাড়িত হইলেন রাজধানী মাদায়েন থেকে। ওইখানে রাজধানী ছিল মাদায়েন, একটা শহর। রাজধানী মাদায়েন থেকে তারা ফালাই গেছে। কি করলো? পরাজিত হয়ে দেশ সারি, রাজ দরবার সারি তারা ফালাই গেছে। কে ফালাইছে? রাজা ইয়াজদেগার, যে জয়নুল আবেদিনের নানা, হুসাইনের শ্বশুর। রাজধানী মাদায়েন থেকে বিতাড়িত হইলেন
ইসলামী বিধানে পরাজিতদের উপর অস্ত্র চালানো নিষিদ্ধ ছিল। যারা পরাজিত হইতো, বন্দী হইতো, তাদের উপরে অস্ত্র চালানো, বন্দীদের উপরে অস্ত্র চালানো, অর্থাৎ তাদের কতল করা ইসলামী বিধান ছিল না। কিন্তু মুসলমানরা যদি বন্দী হইতো তাহলে তারা মেরে ফেলতো, কেটে ফেলতো। কিন্তু মুসলমানরা যখন জয়লাভ করেন তখন কেউ বন্দী হয় না, নারী পুরুষ তাদেরকে কি করতেন না, জবা করতেন না, মারতেন না, কতল করতেন না, যেহেতু তারা বন্দী, তারা আত্মসমর্পণ করছে। এখানে আর তাদেরকে জবাই করা বা তাদের কতল করার কোনো বিধান ইসলামে ছিল না। পরবর্তীতে যখন তারা বন্দী হয়ে গেল, নারীরা কিন্তু বন্দী, পুরুষরা কেউ নিহত, কেউ ফালাই গেছে। রাজা ইয়াজদেগ আরো কি ফলাইছে, মেয়েগুলো কিন্তু বন্দী হয়ে গেছে। ইয়াজদেগার পুনরায় তার শূন্য দলকে শক্তিশালী করার জন্য সে কি করলো, পার্শ্ববর্তী রাষ্ট্র চীনের সম্রাট ইয়াজদেগার দেশ পালায় এখন গেছে কোথায়, চীনে। চীনের সম্রাট খাকানের নিকট সাহায্যের জন্য সে আবেদন করল। আবার যার কাছে আবেদন করলো, চীন সম্রাট রাজা খাকান, সেও আবার মুসলিম বিরোধী ছিল, সে তার সাথে হাত মিলাইল। কার সাথে? রাজা ইয়াজদেগারের সাথে। এবার দুই দেশ একসাথ হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর উপর আবার পুনরায় তারা কি করলো, যুদ্ধ ঘোষণা করলো। যেহেতু এখন শক্তি হইল, দুই দেশের সেনাবাহিনী একসাথে হলো, একটা চীনের, একটা হলো সম্রাট রাজা ইয়াজদেগারের সেনাবাহিনী সহ সবাই একত্রিত হয়ে সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তারা পুনরায় আবার যুদ্ধের মধ্যে, বিশাল আকারের যুদ্ধ, এই বিশাল যুদ্ধের আকারে পুনরায় আবার এই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করলেন। কারা জয় লাভ করলেন? মুসলমানরা বিজয় লাভ করলেন। আর এই মুসলমানদের যখন তাদের কাছে কিছু নারী পুরুষ আটক হইল, আর ওই নারী পুরুষের মধ্যে রাজা ইয়াজদেগার সেও যুদ্ধে নিহত হলো। সে যুদ্ধে কি হলো? নিহত হলো, তার সেনাবাহিনী নিহত হলো, কিন্তু তার পরিবার, নারীরা তো যুদ্ধে যায় না, নারীরা কি আটক হয়ে যায় অন্য বিপরীত লোকের কাছে, সম্পদ সহ, নারী সহ, তারা এটা যুদ্ধে বাইতুল মাল হিসেবে তাদেরকে জমা হয়। ওই যুদ্ধের মধ্যে রাজা ইয়াজদেগারের 3 জন কন্যা, তারা রাজ পরিবারের কন্যা, সাধারণ দাসী নয়। রাজ পরিবার এবং যে কোনো যুদ্ধের মধ্যে যদি তারা যদি পরাজিত হয়, নারীরা যদি আটক হয়, ওই যুদ্ধের নীতিমালা, দেশের নিয়ম ছিল তারা দাসী হয়ে থাকবে আজীবন। কিভাবে থাকবে? দাসী হয়ে থাকবে। এখন রাজার মেয়ে তারা, রাজ পরিবারের কন্যা তারা, এখন তারা চিন্তায় কান্নাকাটি করতেছেন, হায় রে, আমরা তো রাজার মেয়ে, আজকে এখন থেকে মুসলমানদের দাস হয়ে থাকতে হবে। মুসলমানদের কি হয়ে থাকতে হবে? দাস হয়ে থাকতে হবে। এটা তারা চিন্তা করতেছে। 3 বোনই কিন্তু সাবালক, বিয়ে লাভ হয়ে গেছে। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত বন্দীদেরকে রাখলেন। আর বন্দীদেরকে কেউ যদি নাজাত দিতে হয় তাহলে মুক্তিপণ দিতে হয়। কি দিতে হয়? মুক্তিপণ বুঝেন? জরিমানা দিতে হয়। যে ক্ষয়ক্ষতি এসে যুদ্ধের মধ্যে, তার ক্ষয়ক্ষতি পূরণ দিত তারা, যারা পরাজিত হয় তারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাজ্যের মধ্যে বৈঠক ডাক দিলেন। ওই বৈঠকের মধ্যে তিনি সভা ডাকলেন, সবার মধ্যে সিদ্ধান্ত করলেন, এই রাজার কন্যাগুলাকে এখন কি করা যায়, রাজ পরিবারের মেয়ে, এদেরকে কি করা যায়, এরা তো এখন পরাজিত। সবার মধ্যে সিদ্ধান্ত, নানা সিদ্ধান্ত আসে, কিন্তু সঠিক সিদ্ধান্ত এখনো বুঝতে পারে না তাদের ব্যাপারে কি করা যায়। 1 দিন নয়, 2 দিন নয়, এভাবে দীর্ঘদিন চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এই নারীগুলাকে কি করা যায়। তিনি যেহেতু লাস্টে সিদ্ধান্ত তিনি আর বুঝতে পারতেছেন না, সর্বশেষ তিনি রায়ের সিদ্ধান্ত দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। কার উপরে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তিনি সিদ্ধান্ত দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী, আপনি তো এলেমের, নবীজি বলছেন যে আমি হইলাম এলেমের শহর, ও আলীও বাবু, আলী হইল সেই এলেমের দরজা, সে জ্ঞান, অর্থাৎ এলমে লাদুন্নি, এলমে মারাফতের এলেম, অমাহিক এলেম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। কারণ কঠিন কঠিন মাসলা মাসাইল, কঠিন জিনিসগুলা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে সমাধান নিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বৈঠকের মধ্যে, মজলিসের মধ্যে তিনি প্রস্তাবনা রাখলেন যে রাজা ইয়াজদেগারের কন্যাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতেছি, তাদের পক্ষ থেকে এই নারীদেরকে মুক্তি দেওয়ার জন্য যে মুক্তিপণ দেওয়া লাগবে, আর মুক্তিপণ, তাদের পক্ষ থেকে মুক্তিপণ আমি নিজে দিব। বলেন না সুবহানাল্লাহ। এবং তাদের মুক্তিপণ দেওয়ার পর তারা কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। তাদেরকে মুসলমান হওয়ার জন্য ইনভাইট করব, দাওয়াত দিব। তারা যদি মুসলমান হয়ে যায়
তাহলে তাদেরকে ইসলামের নির্দেশনা মতে আমাদের সম্রাট পরিবারের সন্তানরা তাদেরকে বিবাহ করবে। আজ যদি তারা মুসলমান না হইতে চায়, জোর করা যাবে না, তাহলে তারা স্বাধীনভাবে বসবাস করবে, তবে তাদের মুক্তিপণটা আমি দিয়ে দিব। এটা কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা তারা যদি মুক্তিপণ না দেয় তাহলে তারা কিন্তু কি করতে পারবে না, এখান থেকে যেতে পারবে না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা মুক্তিপণ দিয়ে তাদেরকে স্বাধীন করে দিলেন, শর্ত দিলেন যদি মুসলমান হন তাহলে মুসলমান সম্রাট পরিবার আপনাদেরকে বিবাহ দিব, আর যদি মুসলমান না হন তাহলে আপনারা স্বাধীনভাবে থাকেন আপনার ধর্ম নিয়ে, তবে এর জন্য আপনাদেরকে জবাবদিহিতা বা জোরাওলাপ করা হবে না। তাহলে দেখেন ইসলাম কি শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? আপনি মুসলমান হওয়ার জন্য আপনাকে ইনভাইট করলাম, আপনার ভালো লাগলে হন, আপনারা কাটি মারি কি মুসলমান করা যাবে? এই রায় যখন মজলিসে দেওয়া হলো সবাই তখন অবাক। আর ওইদিকে রাজা ইয়াজদেগারের কন্যা সাহারা বানু সহ 3 বোন অজর নয়নে কাঁদতেছেন, তাদের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে যাচ্ছে যে ইসলাম এত শান্তির ধর্ম, যেখানে আমাদেরকে হত্যা করতো, দাসী বানাইতো, সেখানে আমাদেরকে মুক্তিও দিচ্ছে, আবার স্বাধীন করে দিচ্ছে, আবার অফার দিচ্ছে রাজ পরিবারের ছেলেদের থেকে বিবাহ দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ভবিষ্যৎবাণী করলেন। এই 3 জন নারী তখন মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব গ্রহণ করলেন, রাজি হইলেন, বিবাহের জন্য রাজি আছেন, আপনারা আমাদেরকে যার থেকে বিয়ে দেন আমরা রাজি আছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বিবাহ দিলেন। প্রথম বড় মেয়েটাকে বিবাহ দিলেন কার থেকে? বড় মেয়েকে বিবাহ দিলেন হযরত ইমাম সালেক ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ থেকে বিবাহ দিলেন প্রথম কন্যাকে। ওমর তখন শাসন আমল, অর্থাৎ তিনি রাজা ছিলেন, তখন রাষ্ট্রপ্রধান ছিলেন কে? যিনি অর্ধজাহান, অর্থাৎ পৃথিবীর অর্ধজাহানের খলিফা, অর্থাৎ খলিফা মানে রাজা, আমরা যাকে রাজা বলি, প্রধানমন্ত্রী বলি। তাহলে ওনার ছেলে বিবাহ করলেন ওই দাসীকে, যাকে এখন দাসী বানানোর যোগ্য, যে হয়তো কি এখন কয়েদি, আর কয়েদিকে এখন বিবাহ দিচ্ছে কার থেকে? রাজ পরিবারের সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ থেকে বড় মেয়েকে বিবাহ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় কন্যাকে বিবাহ দিলেন হযরত ইমাম কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ছেলে সাহেবজাদা হযরত মুহাম্মাদের কাছে দ্বিতীয় মেয়েকে বিবাহ দিলেন, রাজা ইয়াজদেগানের দ্বিতীয় কন্যাকে। আর তৃতীয় কন্যা ছোট মেয়ে যার নাম সাহারা বানু, তাকে বিবাহ দিলেন হযরত আলী করমুল্লাহ ওয়াজহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলেন সুবহানাল্লাহ। এই সেই সাহারা বানু, যে সাহারা বানুর মা জয়নুল আবদিনের মা কি? সাহারা বানু। তাহলে রাজা কে ছিল? তার মা নানা ছিল কিন্তু একজন কি? ইয়াহুদি। সে ছিল একজন রাজা, সম্রাট। সে কিন্তু যুদ্ধ ময়দানে সে নিহত হয়েছে, কিন্তু পরিবার বন্দী হইল। তাহলে এই 3 জন নারীকে, 3 জন বন্দীকে, 3 জন পরিবার, 3 জন কি ছিলেন? যোগ শ্রেষ্ঠ, এবং তারা ছিলেন খলিফা আবু বকর, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা ওই 3 জন কন্যাকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। জয়নুল আবেদিন যখন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ে 3 বোনে কান্নাকাটি করতেছেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাদের হৃদয় প্রশস্ত হয়ে গেল। এত সুন্দর একজন মানুষ, এত সুন্দর একটা ইসলাম আমরা জীবনে কখনো দেখি নাই, যার মন এত উদার, যে আমাদেরকে নিজের সম্পদ দিয়ে ক্রয় করলো, আবার নিজের ছেলের থেকে বিবাহ দিল। এবার সাহারা বানুর বিবাহের পরে তিনি নিয়ত করলেন। কি নিয়ত করলেন জানেন? আল্লাহ, আমার গর্ভে যদি কখনো সন্তান আসে, আমি আলী নামে নাম রাখবো। কি নামে নাম রাখবো? কেননা আমার শ্বশুর আমাদের জন্য নিজের রক্তপণ দিয়ে, নিজের সম্পদ দিয়ে আমাদের ক্রয় করলো। যেখানে আমাদের নিহত করা হইতো, যেখানে আমাদের বন্দী করা হইতো, সেখানে তিনি নিজের সম্পদ দিয়ে আমাদেরকে মুক্তি দিলেন, আবার নিজের কলিজার টুকরা সন্তানের কাছে বিবাহ দিলেন। এর চাইতে বড় কি হইতে পারে? সুবহানাল্লাহ। এই সেই ইসলাম। তখন তিনি সন্তান যখন গর্ভে আসলো, তিনি নিয়ত করলেন যে আমার ছেলের নাম হবে আলী। এখন এই প্রস্তাব দিল স্বামীর কাছে, স্বামীকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে।
তিনি চিন্তা করলেন যে আমার আগের বউ বলছে আমার ছেলের নাম আলী রাখার জন্য, এখন এই বউ বলতেছে তার ছেলের নাম আলী রাখার জন্য, আমি কি করি? তো তিনি চিন্তা করলেন, গভীর চিন্তা করে তিনি নাম রাখলেন আলী আকবর, আরেকজনের নাম রাখবেন আলী আসগর। বলেন সুবহানাল্লাহ। তাহলে জয়নুল আবদিনের আসল নাম কি? আলী আসগর। জয়নুল আবদিন যখন কারবালার ময়দানে যখন অসুস্থ হয়ে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, ইমামের মাথা মোবারককে নিয়ে যখন আরশের দিকে যখন নেওয়া হলো, সীমার এবং আব্দুল্লাহ ইবনে জিয়াদ সহ তার সেনাবাহিনী যখন ইমামকে নিয়ে গেল, আর নবীর পরিবার জয়নুল আবদিন সহ সবাইকে নিয়ে যাচ্ছে কোথায়? এজিদের দরবারে। আর সীমার দেখার সাথে সাথে তরবারি বাইর করে জয়নুল আবদিনকে হত্যা করার জন্য চলে আসলো। এখন অমর নামে একজন সেনাপ্রধান, সে বলল, সীমার খবরদার, এই শিশু বাচ্চাকে তুমি কতল করবে না, যদি তুমি তাকে কতল করতে যাও তাহলে আমি তোমাকে কতল করব, কেননা একে হেফাজত করবো কে? সেনাবাহিনীর মধ্যে বাঁচি গেছে। এক সেনাবাহিনীর কথা হলো মারি ফেলবো, নবীর পরিবারের কোনো সন্তান রাখবো না। আরেক সেনাবাহিনীর কথা হলো না, এ অসুস্থ, একে মারা যাবে না। দুই সেনাবাহিনীর মধ্যে যখন সংঘর্ষ হয়ে গেল, তখন আর কি হইল না, মেরতে পারলো না। এবার নিয়ে গেল কোথায়? আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নেওয়ার পর জিয়াদও আবার পুনরায় মজলিসের মধ্যে জয়নুল আবদিনকে মারার জন্য আবার তরবারি নিয়ে তার ঘাড়ের উপরে রাখলো। এদিকে জয়নুল আবদিনের বোন, সে বলছে, সে এখন বয়ান দিচ্ছে, ও আল্লাহর কসম করে বলতেছি, এই আব্দুল্লাহ ইবনে জিয়াদ, তুই যদি আজকে যদি এই নবীর দহিত্রকে, নবীর আওলাদকে যদি তুই হত্যা করস, তাহলে তুই হালাক হয়ে যাবি, তোর উপর আল্লাহর গজব পড়বে। সবাই যখন মদিনার দিকে তাকায়, যখন এই ভাষ্যগুলো দিচ্ছেন, তখন তার হাত থেকে তরবারি ছুটে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার নিয়ে গেল কার কাছে? এখান থেকে নিয়ে গেল এজিদের কাছে। এজিদের কাছে যায় বলা হইল, এজিদের বাণী হলো, জয়নুল আবদিন, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করবা, আমাকে নেতা স্বীকার করবা। তোমার বাপ তো করে নাই, তুমি করো, তুমি ছোট, তুমি করো, আর নাহলে এখন তোমাকে হত্যা করা হবে। আবার সেখানেও আবার নারীরা তখন আবার তাকে, এজিদরে যখন এগুলো বলতেছে, এজিদরে যখন লানত দিচ্ছে, তখন এজিদেরও ভয় পেয়ে গেছে। এবার এজিদ একটা শর্ত দিল যে আমার ছেলের সাথে সে যুদ্ধ করতে হবে। তার সমাবেশে একটা ছেলে আছে যে আমার ছেলের সাথে সে যুদ্ধ করবে, যদি পরাজিত হয় তাহলে আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে, অর্থাৎ আমার অনুগত্য করতে হবে। এজিদের শর্ত কি? আমার ছেলের সাথে যুদ্ধ করে যদি জয়লাভ করতে পারো তাহলে তুমি স্বাধীন বাঁচি যাইবা, আর যদি পরাজিত হও তাহলে কি হবে? আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে, যেটা তোমার বাবা করে নাই। তিনি রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাজি হওয়ার পরে কিছুক্ষণ পরে আবার কূটনীতিকরা আছে না আশেপাশে, তারা বলতেছে আপনি তো ভুল করতেছেন, জয়নুল আবদিনের হাতে যদি আপনার ছেলেকে ছাড়ি দেন, ওর কাছে আপনার ছেলের মতো 10টা ছেলেতেও পারবে না, আপনার ছেলের মাথা এখন আর কিছুক্ষণ পর থাকবে না, আপনি তাড়াতাড়ি এটা যুদ্ধ বন্ধ করেন। কারণ নবীর পরিবারের আওলাদদের সাথে তাদের হাতের মধ্যে জুলফিকার থাকে। বলেন সুবহানাল্লাহ। শক্তি, 40 জন পুরুষের শক্তি তাদের হাতে থাকে। জয়নুল আবেদিনের সাথে যখন যুদ্ধ, এতে নিজে বলছে যুদ্ধ করার জন্য, আবার নিজে আবার আসি মাপসাইতে, না 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 দরকার নাই, আমার ছেলের যুদ্ধ করার দরকার, তুমি কি চাও, কি চাও আমার কাছে? বলে আমি চাই আজকের জুমার দিনের খুতবা আমি দিব। এই সম্রাটের আপনার রাজ দরবারে যে মসজিদ, যেটা কেন্দ্রীয় মসজিদ, সেখানে আমি জুমার নামাজ আমি পড়াবো, আর আমি নিজে বক্তব্য দিব, আমি বয়ান করব। এই কথা কে বললেন? জয়নুল আবদিন আলী আসগর, যিনি, উনি বললেন। এখন রাজি হইল। কে রাজি হয়েছে? এজিদে রাজি হয়েছে। এজিদ রাজি হওয়ার পরে, এজিদে এখন ধরুন বৃহস্পতিবারের ঘটনা, এজিদ রাজি হয়েছে আগামী জুমাতে জুমার নামাজের বক্তব্য দিবেন জয়নুল আবদিন। এখন এদিকে সে ওয়াদা দিল, কাকে দিবে? জয়নুল আবদিনকে। অন্যদিকে আবার সে আগের ইমামকে বলে দিছে তুমিই পড়াইবেন। তাহলে এজিদের কথা ঠিক আছে নি? এদিকে বললো যে আমি আপনাকে দায়িত্ব দিলাম, আপনি নামাজ পড়েন, খুতবা দিবেন। ওইদিকে আগের ইমাম যে আছে তাকে বলতেছে আপনিই করেন। এখন জয়নুল আবদিন যাই দেখে যে কি আগের ইমাম আসি দাঁড়াই গেছে। এখন তিনি আবার দাঁড়াই সবার উদ্দেশ্যে বললেন, এজিদ হলো তখন রাষ্ট্রপ্রধান, যে রাষ্ট্রপ্রধান কথা রাখতে পারে না সেটা একজন মুনাফিক। সে আমাকে শর্ত দিল আজকে আমি বয়ান করবো, আজকে আমি কি করব, খুতবা দিব, আর সে এখন আগের ইমামকে। তখন এই মসজিদের ভিতরে কি হয়ে গেল? হট্টগোল সৃষ্টি হয়ে গেল। হট্টগোল সৃষ্টি হওয়ার পরে, না আমরা এর পিছনে নামাজের জন্য, আমরা ওনার পিছনে নামাজ পড়ব। এবার সবাই যখন হট্টগোলের, আগের ইমাম বাদ, নতুন ইমাম জয়নুল আবদিন হইলেন। তিনি মিম্বরে যখন বসলেন, যখন মুয়াজ্জিন যখন আজান দিচ্ছেন, কি দিচ্ছেন? আজান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই কথা বলার সাথে সাথে তিনি দাঁড়াই গেলেন। জয়নাল আবদিন দাঁড়াই বলল, ও মুসল্লি ভাইরা, আপনারা দেখুন কার নাম এখন উচ্চারিত হইল। উনি সেই মুহাম্মদ, যার দহিত্র, যার কলিজার টুকরা নাতি ছিল আমার আব্বাজান, যাকে দাওয়াত দিয়ে তার হাতে বায়াত গ্রহণ করার কথা বলে এনে তার সাথে মেহমানদারি না করে তাকে পানি ফোঁটা, এক ফোঁটা পানি পর্যন্ত তাকে দিল না। তারা অমানসিক নির্যাতন করলো। তিনি বললেন, আমাকে তোমরা ছেড়ে দাও, আমার রাজ্য দরকার নাই, সিংহাসন দরকার নাই, আমি আমার পথে চলে যাই, তোমরা তোমাদের রাজ্য নিয়ে থাকো। তারপরও তারাকে কি করলেন না, এই বাসনগুলা তিনি কোথায় দিচ্ছেন? মিম্বরের উপরে দিচ্ছেন। কেননা ওই কারবালার ঘটনা তিনি যদিও ছোট্ট ছিলেন, কিন্তু চশককে সবগুলো তিনি দেখেছেন স্বচক্ষে। বলুন সুবহানাল্লাহ। তিনি ওই কারবালার উপস্থাপন শুরু থেকে শেষ পর্যন্ত ওনাদের সাথে কি হয়েছে সেটা খুতবার মধ্যে তিনি আলোচনা করলেন। এখন সমস্ত শ্রোতারা, হাজার হাজার শ্রোতারা সবাই কান্নাকাটি, আর সবাই জয়নাল আবদিনকে তারা কি করলেন, স্বাগতম জানালেন, সবাই ওনার পক্ষ হয়ে গেল। এদিকে এজিদ যদিও রাজা হয়েছে, কিন্তু এজিদের বিপক্ষে এখন জয়নাল আবদিনের পক্ষ হয়ে গেল, অর্থাৎ মনে হয় যেন জয়নাল আবদিনের রাজা। এবার জয়নাল আবদিনের হয়ে গেল কি, চিন্তায় পড়ে গেলেন। এবার জয়নাল আবদিনকে এখান থেকে যদি না সরাই, এই জায়গা থেকে যদি অন্য জায়গায় ট্রান্সফার না করে, তাহলে তার সিংহাসনও থাকবে না। মনে হয় যেন এরকম মানুষ এখন কি করতেছে, বিদ্রোহ করতেছে। এবার এজিদে তখন বলল যে নবীর পরিবার এবং জয়নাল আবদিন সহ তাড়াতাড়ি মদিনায় পাঠাও। কোথায় পাঠাইতো? মদিনায় পাঠাও, কারণ এখানে রাখা যাবে না, রাখলে আর একদিন যদি রাখি আমার সিংহাসন শেষ। তাড়াতাড়ি সবাই পাঠা দিল কোথায়, এখন আর কি মুক্তিপণ লাগে না, আপনারা চলে যান। শ্মশান মানুষ মদিনায় পাঠা দিল। মদিনায় আসার পরে তিনি মসজিদে নববীতে যায়, সেখানে সেজদায় পড়ে আসেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তিনি সেজদায় পড়ে আসেন। ওই মদিনাবাসী সবাই চলে আসলো, সবাই বলল, আমরা এজিদকে রাজা মানি না, প্রধানমন্ত্রী মানি না, আমরা আপনাকে মানি। সবাই আসি, সবাই আবার জয়নাল আবদিনের কাছে চলে আসি বলতেছে, আপনি আজকে থেকে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করবো, আমরা এজিদকে মানি না। তিনি মসজিদ থেকে বাইর হয়ে হাত ধরে বলতেছে, হাত জোর করি, যে আপনারা আমাকে এই রাজনৈতিক লাইনে আমাকে নেবেন না। আমি রাজনৈতিক লাইনে আমি কোনো ক্ষমতা নিতে চাই না। এই ক্ষমতার জন্য আমার দাদা গেছে, আমার বাবা গেছে, আমার জেঠা গেছে, আমাকে আপনারা আর কি কোনো আমাকে দিবেন না, আমার এটা দরকার না। আমি আমার ইবাদত বন্দিকে নিয়ে আসি, আপনারা ওই এজিদ নিয়ে থাকেন, এজিদের বিপক্ষে থাকেন, অসুবিধা না, কিন্তু আমাকে এই ক্ষমতার মধ্যে দিয়েন না। যদি ক্ষমতা যে আবার যুদ্ধ হবে, আবার কাটাকাটি, আবার মারামারি, হয়তো আমি নিজেও কি শহীদ হওয়া লাগবে। সুতরাং আমি এই জড়তার মধ্যে যাচ্ছি না। সবাইকে তিনি বুঝাই দিয়ে দেখলেন যে না, কেউ মানতেছে না। এবার তিনি গভীর রাত্রে চলে গেলেন পাহাড় এলাকাতে। কোথায়? পাহাড় নিরিবিলি জায়গা যায়, তিনি সেখানে ইবাদত বন্দিতে নিজেকে উৎসর্গ করলেন। সেখানে দীর্ঘদিন ইবাদত বন্দি করলেন। আর ওইদিকে এজিদ বেশি দিন টিকে নেয়, 2 থেকে 2.5 বছর, 3 বছর সর্বোচ্চ সে সিংহাসন চালাইছে। সে নারীভুক্ত ছিল, প্রতিদিন সে নারী দর্শন করত, মদ খাইতো, গাঁজা খাইতো, বলে নউজুবিল্লাহ। সে মক্কা শরীফে আগুন লাগানোর জন্য সেনাবাহিনী পাঠাইছে। কোথায়? কাবা শরীফে এজিদে আগুন দিয়ে কাবা শরীফকে ধ্বংস করার জন্য সে কি করলো? সেনাবাহিনী পাঠাইছে। বলে নউজুবিল্লাহ। কাবা ঘর কার? আল্লাহর ঘর। এই জন্য দুনিয়াতে মানুষ যাই করুক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ কারা জানেন? এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি। কোন ব্যক্তি? আতকাকুম, যার তাকওয়া বেশি, আল্লাহ ভীতি বেশি। যে ব্যক্তি ক্ষমতাশীল সে কি আল্লাহর কাছে দামি? আর যে ব্যক্তি তাকওয়া বেশি, আল্লাহ ভয় ভীতি বেশি, যার ভিতরে ইবাদত বন্দেগী যার ভিতরে বেশি, তাকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, দামি। তাহলে এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহর কাছে দামি কি এজিদ নাকি জয়নাল আবদিন? যদিও তিনি সিংহাসনে নাই, কিন্তু আল্লাহর কাছে কি দামি, কেননা তিনি ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, দামি ওই ব্যক্তি। আতকাকুম, যার তাকওয়া বেশি, আল্লাহ ভয় ভীতি বেশি যার ভিতরে আছে। সে ক্ষমতাশীল, কোটিপতি, হ্যাঁ, সে দামি না, কিন্তু একজন রিক্সাওয়ালাও, একজন মুসিও আল্লাহর কাছে দামি, যদি তার ভিতরে তাকওয়া, আল্লাহ ভীতি থাকে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ সবই দেখেন, সব কিছুর খবর রাখেন। কি ঘটতেছে, কি ঘটনা ঘটতেছে, কি হচ্ছে, আল্লাহ সব কিছুর খবর রাখেন কি না? রাখেন।
এজন্য বলেছেন হাদিস শরীফে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি তোমার নিজের সাইতে, সম্পদের সাইতে, প্রতিবেশীর সাইতে, মা বাবার সাইতে যদি নবীকে, নবীর পরিবারকে, নবীর আহলে বাইতকে ভালোবাসতে না পারো,